তোমার সাথে আমার প্রথম আলাপ হয় ফেসবুক থেকে। আমি সেভাবে চিনতাম না তোমায়। প্রথমবার সামনে থেকে দেখেছি আর ফেসবুকে কয়েকটা ছবি দেখেছি, দু একবার প্রোফাইলও ঘুরে এসেছি তার আগে। তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের 8 মাস চলছে বন্ধুত্বের। যদি বোঝাতেই হয়, গোটা 5 প্রোফাইল পিকচার, গোটা 10-12 কভার আর প্রায় 100 পোস্ট। এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন। তুমি ছেড়ে গেছো যে কদিন হলো, তারও একটা টাইমলাইন আছে। গোটা 3 প্রোফাইল পিকচার, গোটা 6 কভার, ধরে নাও গোটা 50 পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। থেকে যাওয়া, ছেড়ে যাওয়ার টাইমলাইন সব কিরকম পাল্টে যায়। তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম, সেদিন থেকে কত লেখালেখি, কত পোস্ট শেয়ার করেছি তুমি হয়তো দেখোইনি, বা দেখেছো হয়তো উপহাস করার ছলে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো এক সময় কত পরিচিত ছিলাম আমরা, আর এখন আমরা চিনি না একে অপরকে। এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল। যাকে ভুলতে চাই জোর করে, তার বলতে গেলে তার একদমই অনিচ্ছায়, তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, ব্লক করে দিতে পারো। তারপর আরো কত পোস্ট করতে থাকি আমরা। টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায়। কিন্তু ভেবে দেখেছো কি, এক সময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায়, তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনোদিনও কথা হবে না। একটা বয়স পার করার পর যখন মনে পড়বে, পারবে খুঁজতে, পারবে আনব্লক করতে। যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা বা সামর্থ্য আর থাকবে না, যখন দুজনাই হয়ে যাব অন্য কারো, তখন চাইলেও আর ফেরার উপায় থাকবে না। শুধু এইটুকু বলার ছিল তোমায়, ফেসবুক তো থাকবে চিরকাল। সময়ের সাথে সাথে আরো নতুন মানুষ বাড়বে। আমরা কিন্তু এই জগতেই আরো পুরনো হতে থাকব। তখন চাইলেও ব্লক লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না। জীবন এরকমই। ছেড়ে যাও যদি তুমি চাও, থেকে যাও যদি সুখ পাও, ভুলে যাও যদি তুমি চাও, আর মনে যদি থাকে, মনে থাকবে। জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না। একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তা জীবনের হোক বা ফেসবুকের। তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না। সম্পর্ক না থাক, সংযোগ যেন থেকে যায়, ওটা রাখতে হয়। বুঝলে প্রিয় মরীচিকা?